ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য আবারও একটি বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। ত্রিপুরার ওএনজিসি এস্টেটে নিয়োগ করা হবে কিছু প্রশিক্ষণার্থী এবং পরবর্তী সময় তারা উচ্চ বেতনের ওএনজিসিতে চাকরি পেয়ে যাবে। সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। ভারতবর্ষের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে অন্যতম ওএনজিসি তার নির্দিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য অ্যাপ্রেন্টিস বা প্রশিক্ষণার্থী নিয়োগ করতে চলেছে। সমস্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে ত্রিপুরাতেও অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক অ্যাপ্রেন্টিস কোন অ্যাক্টে নিয়োগ করা হয়। অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যাক্ট অনুসারে, অর্থাৎ এটা খুবই একটা বৈধ অ্যাক্ট। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে ওএনজিসির তাদের যে ঘাঁটি রয়েছে বা তাদের এস্টেট রয়েছে সেগুলিতে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। দেখে নেওয়া যাক দেরাদুনে কোথায় কোথায় কী কী অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। দেরাদুনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ, সিট রয়েছে 10টি। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, সিট রয়েছে 10টি। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, সিট রয়েছে 20টি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিট রয়েছে 10টি। মেকানিক্যাল ডিজেল, সিট রয়েছে 10টি। ইলেকট্রিশিয়ান, সিট রয়েছে 10টি। সিভিল এক্সিকিউটিভ, সিট রয়েছে 5টি। সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা যাদের রয়েছে তারাও কিন্তু 5টি পদের জন্য আবেদন করতে পারবে। ইলেকট্রিশিয়ান মেকানিক, সিট রয়েছে 10টি। ফিল্টার, সিট রয়েছে 10টি। পেট্রোলিয়াম এক্সিকিউটিভ, সিট রয়েছে 10টি। ফায়ার সেফটি টেকনিশিয়ান, সিট রয়েছে 5টি। অর্থাৎ মোট বলা যায় দেরাদুনে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে মূলত 115টি। 115 জনকে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস হিসাবে। এখন দেখানো যাক দিল্লি ওভাল কী কী অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ দিল্লিতে নিয়োগ করা হবে 5টি। সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 5টি। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 4টি। ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে 2টি। সিভিল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে 1টি। সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হবে 1টি। ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 4টি। ফায়ার সেফটি এক্সিকিউটিভ নিয়োগ করা হবে 1টি। ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস নিয়োগ করা হবে 1টি। সেই সঙ্গে আরও নিয়োগ করা হচ্ছে দিল্লির মধ্যে যে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হবে 2টি। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 2টি। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 4টি। ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে 2টি। ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 3টি। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দিল্লিতে নিয়োগ করা হচ্ছে মোট 13 জনকে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। এখন দেখা যায় যোধপুরে কীভাবে কতজনকে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হচ্ছে। ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে যোধপুরে 2টি। ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 5টি। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হবে 9টি। এখানে কিন্তু মোটভাবে বলা যায় যে এই সেক্টরে প্রায় 161 জন যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ দিল্লি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি 161 জন মোট অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ পাবে। এখন চলে যাচ্ছে মুম্বাই সেক্টরে। মুম্বাইয়ের মধ্যে যে ওয়ার্ক সেন্টার রয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 15টি। সেক্টরাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 25টি। স্টেনোগ্রাফার 5টি। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 25টি। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 2টি। সিভিল এক্সিকিউটিভ 4টি, এখানে গ্রাজুয়েট লাগবে। সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা 5টি। ইলেকট্রিশিয়ান এক্সিকিউটিভ গ্রাজুয়েট 3টি। ইলেকট্রিশিয়ান এক্সিকিউটিভ ডিপ্লোমা 5টি। ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 3টি। ফায়ার সেফটি এক্সিকিউটিভ 2টি। ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 15টি। ইলেকট্রিশিয়ান 10টি। ইলেকট্রিক্যাল মেকানিক 10টি।
মেকানিক, রেজিস্ট্রেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 10টি। অর্থাৎ এভাবে কিন্তু 139 জনকে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি মুম্বাই সেক্টরে। এবং পানভেল যে রয়েছে সেখানে কিন্তু ওয়ার্ক সেন্টারে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 1 জন, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 4 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 1 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 5 জন, সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 2 জন, ইলেকট্রিশিয়ান 2 জন, ইলেকট্রিশিয়ান মেকানিক 1 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান, অয়েল অ্যান্ড গ্যাস নিয়োগ করা হবে 3 জন। এবার পানভেলে মোট নিয়োগ করা হবে 20 জনকে। নাভা দেখা যাক কি কতজনকে নিয়োগ করা হচ্ছে। সিভিল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 1 জন, সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 2 জন, ইলেকট্রিশিয়ান 5 জন, ফায়ার সেফটি এক্সিকিউটিভ 2 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 2 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 1 জন, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 5 জন, স্টোর কিপার পেট্রোলিয়াম প্রোডাক্ট 4 জন। এবার কিন্তু মোট 23 জনকে ওই ওয়ার্ক সেন্টার নিয়োগ করা হচ্ছে। গোয়াতে দেখা যাক কতজনকে নিয়োগ করা হচ্ছে। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 2 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 6 জন, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 10 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 6 জন, ইলেকট্রিশিয়ান 2 জন, ইলেকট্রিশিয়ান এখানে নিয়োগ করা হচ্ছে 2 জনকে। সিভিল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 1 জন, সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 4 জন। এবার মোট কিন্তু গোয়াতে নিয়োগ করা হবে 32 জনকে। হাজিরা নিয়োগ করা হচ্ছে মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 2 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা 2 জন, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 4 জন, ইনস্ট্রুমেন্ট মেকানিক 5 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 6 জন, ফিল্টার 8 জন, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 10 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 2 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 5 জন, মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন 1 জন, মেকানিক ডিজেল 4 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 2 জন, ইলেকট্রিশিয়ান 8 জন, মেকানিক রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিক্যাল 1 জনকে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসাবে। ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 1 জন, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 4 জন, ফায়ার সেফটি এক্সিকিউটিভ 1 জন। এভাবে কিন্তু মোট ওই ওয়ার্ক সেন্টার নিয়োগ করা হবে 66 জনকে। উড়ান যে ওয়ার্ক সেন্টার রয়েছে সেখানে কতজনকে নিয়োগ করা হচ্ছে দেখে নেওয়া যাক। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 2 জন, ড্রাফটসম্যান সিভিল 2 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 2 জন, ইলেকট্রিক মেকানিক 4 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 23 জন, ইলেকট্রিশিয়ান 11 জন, ফিটার 11 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 6 জন, মেকানিক ডিজেল 2 জন, মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন 5 জন, ফায়ার সেফটি এক্সিকিউটিভ 1 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 8 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 4 জন। এভাবে কিন্তু মোট নিয়োগ করা হবে 81 জনকে। এবং ওই মুম্বাই সেক্টরে মোট নিয়োগ করা হচ্ছে তাহলে 310 জনকে। ওয়েস্টার্ন সেক্টর দেখা নেওয়া যাক কতজনকে নিয়োগ করা হচ্ছে মোট। ওয়েস্টার্ন সেক্টরের মধ্যে চম্বেতে নিয়োগ করা হচ্ছে কী দেখা যাক। চম্বে ওয়ার্ক সেন্টারে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 2 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 5 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 2 জন, ড্রাগসম্যান সিভিল 2 জন, ইলেকট্রিশিয়ান 3 জন, মেশিনিস্ট 4 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিশিয়ান 8 জন, ফিল্টার 5 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 1 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 2 জন, মেশিন রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিক্যাল 4 জন, ইলেকট্রিক মেশিন 3 জন,
মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন 2 জন, সার্ভেয়ার 2 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 1 জন। অর্থাৎ এভাবে চম্বে ওয়ার্ক সেন্টারে নিয়োগ করা হবে 48 জনকে। ভাদোদরাতে নিয়োগ করা হচ্ছে সেক্টর অ্যাসিস্ট্যান্ট 5 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 4 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 6 জন, মেশিনিস্ট 9 জন, মেশিনিস্ট মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিক্যাল 6 জন, মেকানিক ডিজেল 5 জন, মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন 2 জন, সার্ভেয়ার 2 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিশিয়ান 5 জন, সিভিল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে 1 জনকে। সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হচ্ছে 1 জনকে। কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ 3 জন, কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ ডিপ্লোমা 2 জন, ইলেকট্রনিক মেশিন 3 জনকে নিয়োগ করা হচ্ছে। ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, ফিল্টার 5 জনকে নিয়োগ করা হবে। মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েট 3 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা 2 জন, ফায়ার সেফটি এক্সিকিউটিভ 1 জন, ফায়ার সেফটি মেশিন অয়েল অ্যান্ড গ্যাস 8 জন। এভাবে কিন্তু এখানে এই ওয়ার্ক সেন্টারে নিয়োগ করা হবে 76 জনকে। অঙ্কালেশ্বর নিয়োগ করা হবে কী কী অ্যাপ্রেন্টিস দেখে নেওয়া যাক। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 5 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 5 জন, ড্রাগসম্যান সিভিল 4 জন, ইলেকট্রিশিয়ান 8 জন, ফিল্টার 8 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 5 জন, ফিল্টার কিন্তু 10 জন নিয়োগ করা হবে। মেশিনিস্ট 5 জন, মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিক্যাল 5 জন, মেশিনিস্ট মেকানিক ডিজেল 12 জন, সার্ভেয়ার নিয়োগ করা হবে 4 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 5 জন, সিভিল এক্সিকিউটিভ গ্রাজুয়েট 2 জন, সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ গ্রাজুয়েট 1 জন, কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, ইলেকট্রনিক অফ টেলিকমিউনিকেশন এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, ইলেকট্রনিক এক্সিকিউটিভ 3 জন, ইলেকট্রনিক এক্সিকিউটিভ ডিপ্লোমা 2 জন, ইলেকট্রনিক এক্সিকিউটিভ গ্রাজুয়েট 2 জন, ইলেকট্রনিক এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, ইনস্ট্রুমেন্ট এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হবে 3 জনকে, ইনস্ট্রুমেন্ট এক্সিকিউটিভ ডিপ্লোমা 2 জনকে, মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েট 3 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা 2 জন, পেট্রোলিয়াম এক্সিকিউটিভ 3 জন, HR এক্সিকিউটিভ 5 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে 20 জনকে, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস নিয়োগ করা হচ্ছে 10 জনকে, ফায়ার সেফটি এক্সিকিউটিভ 1 জন, স্টোর কিপার পেট্রোলিয়াম প্রোডাক্ট 3 জন। অর্থাৎ এখানে মোট নিয়োগ করা হচ্ছে 134 জনকে। এখান থেকে আহমেদাবাদে কতজনকে নিয়োগ করা হচ্ছে? অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 7 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 10 জন, ড্রাগসম্যান সিভিল 2 জনকে, ইলেকট্রিশিয়ান 3 জন, ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন এক্সিকিউটিভ ডিপ্লোমা 3 জন, ফিল্টার 20 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 10 জন, মেশিনিস্ট 2 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 4 জন, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 10 জন, মেশিন রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিক্যাল 5 জন, মেকানিক ডিজেল 15 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 8 জন, ইলেকট্রিক এক্সিকিউটিভ গ্রাজুয়েট 3 জন, ইলেকট্রিক এক্সিকিউটিভ ডিপ্লোমা 3 জন, ইলেকট্রিক এক্সিকিউটিভ গ্রাজুয়েট 2 জন, ইলেকট্রিক এক্সিকিউটিভ ডিপ্লোমা 2 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েট 4 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা 3 জন, পেট্রোলিয়াম এক্সিকিউটিভ 3 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 8 জন, ফায়ার সেফটি এক্সিকিউটিভ 1 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 5 জন, কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ গ্রাজুয়েট 2 জন, কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ ডিপ্লোমা 2 জন। এবার মোট নিয়োগ করা হচ্ছে এখানে এই ওয়ার্ক সেন্টারে 149 জন। আমরা যদি নিচে যাচ্ছি সবগুলি
কোথায় কোথায় ওয়ার্ক সেন্টারে কতজন নিয়োগ করা হচ্ছে আপনাদের সঙ্গে ডিসকাশন হচ্ছে বা তথ্য তুলে ধরা হচ্ছে। ত্রিপুরা সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরাতে কতজন নিয়োগ করা হচ্ছে তা আমরা কিন্তু আরও নিচে পেয়ে যাব। মাহেশানাতে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 5 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 5 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 10 জন, ড্রাগসম্যান সিভিল 4 জন, ইলেকট্রিশিয়ান 10 জন, ফিল্টার 25 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 10 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 8 জন, মেশিনিস্ট 3 জন, মেশিনিস্ট রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিক্যাল 8 জন, মেশিনিস্ট ডিজেল 10 জন, সার্ভেয়ার 4 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 9 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ 5 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা 4 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান ওয়েল অ্যান্ড গ্যাস 15 জন, ফায়ার সেফটি এক্সিকিউটিভ আবার নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু 5 জন। এবার মোট হলো ওয়েস্টার্ন সেক্টরে 547 জন এবং ওই ওয়ার্ক সেন্টারে নিয়োগ করা হচ্ছে 140 জন। এখন দেখানো হচ্ছে ওই ইস্টার্ন সেক্টরে কতজন নিয়োগ করা হচ্ছে। জোরহাটে নিয়োগ করা হচ্ছে। জোরহাট যে ওয়ার্ক সেন্টার রয়েছে, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 10 জন, ইলেকট্রিশিয়ান 20 জন, ফিল্টার নিয়োগ করা হচ্ছে 20 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 7 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট নিয়োগ করা হচ্ছে 10 জন, মেকানিক্যাল রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিক্যাল 5 জন, মেশিনিস্ট ডিজেল নিয়োগ করা হবে 25 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক নিয়োগ করা হবে 12 জন, এক্সিকিউটিভ HR নিয়োগ করা হচ্ছে 10 জন, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে 10 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে ওয়েল অ্যান্ড গ্যাস 6 জন। এবার কিন্তু জোরহাট ওয়ার্ক সেন্টার নিয়োগ করা হচ্ছে 140 জনকে। এখান থেকে হচ্ছে শিলচরে কতজন নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসাবে। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 5 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 12 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 5 জন, ড্রাগসম্যান সিভিল 4 জন, ইলেকট্রিশিয়ান 8 জন, ফিল্টার 8 জন, মেশিনিস্ট 2 জন, মেকানিক ডিজেল 10 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 8 জন, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 5 জন, ফায়ার সেফটি এক্সিকিউটিভ 1 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান ওয়েল অ্যান্ড গ্যাস 1 জন। এবার কিন্তু শিলচর যে ওয়ার্ক সেন্টার রয়েছে সেখানে 71 জনকে নিয়োগ করা হচ্ছে। এখন দেখে নেওয়া যাক নাজিরা অ্যান্ড শিবসাগরে কতজন নিয়োগ করা হচ্ছে এই ওয়ার্ক সেন্টারে। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 25 জন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 2 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 30 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 40 জন, ড্রাগসম্যান সিভিল 2 জন, ডাটা এন্ট্রি অপারেটর 10 জন, ইলেকট্রিশিয়ান 25 জন, সিভিল এক্সিকিউটিভ গ্রাজুয়েট 2 জন, ইলেকট্রনিক্স মেশিন 10 জন, ফিল্টার 70 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 5 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 8 জন, মেশিনিস্ট 5 জন, মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিক্যাল 4 জন, মেকানিক ডিজেল 25 জন, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান 3 জন, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান আবার নিয়োগ করা হচ্ছে প্যাথোলজি 3 জন, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি 3 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 10 জন, কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ গ্রাজুয়েট নিয়োগ করা হচ্ছে 1 জন, কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হচ্ছে 1 জন, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হবে 2 জন, ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েট নিয়োগ করা হচ্ছে 5 জন, ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হচ্ছে 5 জন, ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েট নিয়োগ করা হচ্ছে 3 জন, ইলেকট্রনিক এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হচ্ছে 3 জন, ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 3 জন, ইনস্ট্রুমেন্টেশন এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হচ্ছে 2 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েট নিয়োগ করা হচ্ছে 5 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হচ্ছে 5 জন, পেট্রোলিয়াম এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 10 জন, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে 20 জন, ফায়ার সেফটি এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 8 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান
নিয়োগ করা অয়েল অ্যান্ড গ্যাস নিয়োগ করা হচ্ছে 11 জন। স্টোর কিপার পেট্রোলিয়াম প্রোডাক্ট নিয়োগ করা হচ্ছে 2 জন এবং মোট নিয়োগ করা হবে এখানে এই ওয়ার্ক সেন্টারে 372 জন এবং ইস্টার্ন সেক্টরে মোট নিয়োগ করা হচ্ছে তাহলে 583 জন। এখন তো এখানে সাউথ ইস্ট সেক্টর রয়েছে। সাউদার্ন সেক্টরে কতজন নিয়োগ করা হচ্ছে? চেন্নাই নিয়োগ করা হচ্ছে, চেন্নাই ওয়ার্ক সেন্টারে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 35 জন, ইলেকট্রনিক মেশিন 1 জন, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 15 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 2 জন, অর্থাৎ মোট চেন্নাই নিয়োগ করা হবে 53 জন। কাকিনাডাতে নিয়োগ করা হবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 2 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 23 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 2 জন, ড্রাগসম্যান সিভিল 2 জন, ইলেকট্রিশিয়ান 11 জন, ইলেকট্রিক মেশিন 4 জন, ফিটার 11 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 6 জন, মেকানিক ডিজেল 2 জন, মেকানিক রেজিস্ট্রেশন অ্যান্ড রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন নিয়োগ করা হবে 5 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস নিয়োগ করা হচ্ছে 8 জন, মোট নিয়োগ করা হবে 76 জন। রাজা হোম ড্রাই নিয়োগ করা হচ্ছে দেখে নেওয়া যাক। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 4 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 4 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 2 জন, ইলেকট্রিশিয়ান 8 জন, ফিটার 15 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 2 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 3 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক নিয়োগ করা হবে 1 জন, ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েট নিয়োগ করা হচ্ছে 1 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা নিয়োগ করা হচ্ছে 1 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস নিয়োগ করা হচ্ছে 10 জন, ফায়ার সেফটি এক্সিকিউটিভ 1 জন, অর্থাৎ মোটভাবে এখানে নিয়োগ করা হচ্ছে এই ওয়ার্ক সেন্টারে 53 জন। কারাইকালে নিয়োগ করা হচ্ছে, কারাইকালে যে ওয়ার্ক সেন্টার রয়েছে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 12 জন, ডাটা এন্ট্রি অপারেটর 35 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 2 জন, ড্রাগসম্যান সিভিল 3 জন, ইলেকট্রিশিয়ান 11 জন, ফিল্টার 13 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 4 জন, মেশিনিস্ট 7 জন, মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ ভেহিক্যাল 3 জন, মেকানিক ডিজেল 6 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 4 জন, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন এক্সিকিউটিভ 1 জন, ইলেকট্রনিক এক্সিকিউটিভ গ্রাজুয়েট 3 জন, ইলেকট্রনিক এক্সিকিউটিভ ডিপ্লোমা 2 জন, ইনস্ট্রুমেন্ট এক্সিকিউটিভ গ্রাজুয়েট 3 জন, ইনস্ট্রুমেন্ট এক্সিকিউটিভ ডিপ্লোমা 3 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্রাজুয়েট 7 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 8 জন, স্টোর কিপার পেট্রোলিয়াম প্রোডাক্ট 2 জন, অর্থাৎ মোট নিয়োগ করা হবে এই ওয়ার্ক সেন্টারে 153 জনকে এবং সাউদার্ন সেক্টরে নিয়োগ করা হচ্ছে 335 জনকে। এখন দেখানো যাক সেন্ট্রাল সেক্টরে কতজনকে নিয়োগ করা হচ্ছে। আগরতলা ওয়ার্ক সেন্টারে নিয়োগ করা হচ্ছে সেক্টর অ্যাসিস্ট্যান্ট 10 জন, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 39 জন, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 5 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 20 জন, ড্রাগসম্যান সিভিল 6 জন, ইলেকট্রিশিয়ান 23 জন, ইলেকট্রনিক মেশিন 9 জন, ফিল্টার 17 জন, ইনস্ট্রুমেন্ট মেশিন 6 জন, মেশিনিস্ট নিয়োগ করা হচ্ছে 2 জন, মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ ভেহিক্যাল 10 জন, মেকানিক ডিজেল 18 জন, মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন 2 জন, সার্ভেয়ার 5 জন, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক 10 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 8 জন। অর্থাৎ আগরতলা যে ওয়ার্ক সেন্টারে নিয়োগ করা হচ্ছে মোট 190 জন। এখানে দেখে নেওয়া যাক কলকাতা ওয়ার্ক সেন্টারে কতজন নিয়োগ করা হচ্ছে। সেক্টরিয়াল অ্যাসিস্ট্যান্ট 12 জন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 10 জন, ফিল্টার 2 জন, মেশিনিস্ট ডিজেল 2 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস 6 জন।
অর্থাৎ কলকাতা ওয়ার্ক সেন্টার নিয়োগ করা হচ্ছে মোট 32 জনকে। বোকারো ওয়ার্ক সেন্টারে কতজন নিয়োগ করা হচ্ছে দেখে নেওয়া যাক। অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 3 জন, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 7 জন, ইলেকট্রিশিয়ান 2 জন, ফিল্টার 2 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট 1 জন, মেকানিক ডিজেল 2 জন, সিভিল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 1 জন, সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, ইলেকট্রনিক এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 1 জন, ইলেকট্রনিক এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট 1 জন, মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমা 1 জন, ফায়ার সেফটি টেকনিশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস নিয়োগ করা হচ্ছে 4 জন। অর্থাৎ মোট বোকারো ওয়ার্ক সেন্টার নিয়োগ করা হচ্ছে 27 জনকে এবং সেন্ট্রাল সেক্টরে মোট নিয়োগ করা হচ্ছে 249 জনকে। কিন্তু সর্বভারতে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস 2236 জনকে। এখন দেখে নেন এই ওয়ার্ক সেন্টার বা এই যে অ্যাপ্রেন্টিসগুলি রয়েছে সেগুলিতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা বা ক্রাইটেরিয়া প্রয়োজন। এইগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে 18 বছর এবং 24 বছরের বেশি হলে হবে না। কিন্তু এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউডি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। কোয়ালিফিকেশন কি লাগবে এই পদগুলিতে আবেদন করার জন্য এক নজরে দেখে নিন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আবেদন করার জন্য পাস করতে হবে, 10 পাস শুধুমাত্র হলেই চলবে। ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট আবেদন করার জন্য প্রার্থীকে 12 পাস এক্সামিনেশন পাস করতে হবে, 12 এক্সামিনেশন। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এটা এই অ্যাপ্রেন্টিসে আবেদন করার জন্য প্রার্থীর আইটিআই ইন সিওপি এ ট্রেড থাকতে হবে। ড্রাগসম্যান সিভিল এটাতে আবেদন করার জন্য আইটিআই ইন ড্রাগসম্যান সিভিল ট্রেড থাকতে হবে। ইলেকট্রিশিয়ান আবেদন করার জন্য আইটিআই ইন ইলেকট্রিশিয়ান ট্রেড থাকতে হবে। ইলেকট্রনিক মেকানিক আবেদন করার জন্য আইটিআই ইলেকট্রনিক মেকানিক ট্রেড থাকতে হবে। ফিল্টার আবেদন করার জন্য আইটিআই ফিল্টার থাকতে হবে। ইনস্ট্রুমেন্ট মেশিন আবেদন করার জন্য আইটিআই ইন ইনস্ট্রুমেন্ট মেকানিক থাকতে হবে। ফায়ার সেফটি টেকনিশিয়ানে আবেদন করা অয়েল অ্যান্ড গ্যাস আবেদন করার জন্য আইটিআই ইন রিলিভেন্ট ট্রেডের মধ্যে থাকতে হবে। অর্থাৎ কি ফায়ার সেফটি টেকনিশিয়ানের উপর আইটিআই সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। মেশিনিস্টের জন্য আইটিআই ইন মেশিনিস্ট ট্রেড থাকতে হবে। মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ভেহিক্যাল আবেদন করার জন্য আইটিআই মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেড থাকতে হবে। মেকানিক ডিজেল আবেদন করার জন্য আইটিআই ডিজেল মেকানিক ট্রেডে থাকতে হবে আবেদন করার জন্য। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানে কার্ডিওলজির জন্য আইটিআই মেকানিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি থাকতে হবে। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজির জন্য আইটিআই মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি থাকতে হবে। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজির জন্য আইটিআই মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি থাকতে হবে। মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনের জন্য ট্রেড সার্টিফিকেট ইন মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার থাকতে হবে। স্টেনোগ্রাফারের জন্য ইংলিশের জন্য আইটিআই স্টেনোগ্রাফার ইংলিশ ট্রেড থাকতে হবে। সার্ভেয়ারের জন্য আইটিআই ইন সার্ভেয়ার ট্রেড থাকতে হবে। ওয়েল্ডারের জন্য ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের জন্য আইটিআই ইন ট্রেড অফ ওয়েল্ডার থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য বিএসসি কেমিস্ট্রি থাকতে হবে। অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ইন কমার্সে থাকতে হবে। স্টোর কিপার পেট্রোলিয়াম প্রোডাক্টের জন্য গ্র্যাজুয়েট হতে হবে। এক্সিকিউটিভ এইচআর এর জন্য বিবিএ ডিগ্রি থাকতে হবে। সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েট হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য গ্র্যাজুয়েট হতে হবে। ফায়ার সেফটি এক্সিকিউটিভের জন্য বিটেক অথবা বিএসসি ফায়ার অ্যান্ড সেফটি থাকতে হবে। কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট, ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট, সিভিল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট, সিভিল ইলেকট্রনিক এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট, ইনস্ট্রুমেন্ট এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট, মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট এই সবগুলির জন্য ডিগ্রি থাকতে হবে ওই নির্দিষ্ট বিষয়ের উপর। এরপর দেখানো যাক কম্পিউটার সায়েন্স ডিপ্লোমার জন্য কিন্তু কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে
ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন এক্সিকিউটিভের জন্য ওই বিষয়ে 3 ইয়ার ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমার জন্য ওই বিষয়ে 3 ইয়ার ডিগ্রি থাকতে হবে। সিভিল এক্সিকিউটিভ ডিপ্লোমার জন্য ওই বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিক এক্সিকিউটিভ ডিপ্লোমার জন্য ওই বিষয়ে কিন্তু 3 ইয়ারের ডিগ্রি থাকতে হবে। ইনস্ট্রুমেন্ট এক্সিকিউটিভ ডিপ্লোমার জন্য ওই বিষয়ে 3 ইয়ার ডিগ্রি থাকতে হবে। মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমার জন্য ওই বিষয়ে কিন্তু 3 ইয়ার ডিগ্রি থাকতে হবে। মেকানিক্যাল এক্সিকিউটিভ ডিপ্লোমার জন্য ওটা 3 ইয়ারের কোর্স থাকতে হবে। পেট্রোলিয়াম এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েট উইথ জিওলজি অ্যাজ ওয়ান অফ দি সাবজেক্ট থাকতে হবে। এখন দেখে নিন এই পদগুলিতে আবেদন করবেন কিভাবে। এই পদগুলিতে আবেদন করার যাবে অনলাইনে, যেতে হবে ONGC.apprentice.ongc.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যেতে পারে। এছাড়াও apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যেতে পারে। তাছাড়াও আরেকটি ওয়েবসাইট রয়েছে nats.education.gov.in এগুলিতেও আবেদন করা যেতে পারে। এখন দেখে নেওয়া যাক এই পদগুলিতে আবেদন করলে প্রার্থীরা যদি নির্বাচিত হয় তারা কীরকম স্টাইপেন্ড পাবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা রয়েছে বিএ বিকম বিএসসি বিবিএ বিটেক যারা রয়েছে তাদেরকে 9,000 টাকা করে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। 3 ইয়ার ডিপ্লোমা যারা রয়েছে তাদের জন্য 8,050 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস যারা রয়েছে অর্থাৎ 10 পাস এবং 12 পাস যারা রয়েছে তারা কিন্তু 7,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ITI 1 ইয়ার ডিউরেশন কোর্স যারা রয়েছে তারা 7,700 টাকা করে স্টাইপেন্ড পাবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ITI ট্রেড অফ 2 ইয়ার ডিউরেশন থাকলে 8,050 টাকা করে স্টাইপেন্ড পাবে। এখানে বলা হয়েছে সিলেকশন টেস্টটা হবে সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে। বলা হয়েছে কি দেখে নিন, সিলেকশন অফ ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস would be based on merit draw on the basis of mark obtained অর্থাৎ সম্পূর্ণভাবে এটা মেরিট বেসিস নির্বাচন হবে এবং যারা যোগ্য তারাই কিন্তু তার জন্য নির্বাচন করা হবে। সেই জন্য আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আর দেরি না করে এখনই এই পদগুলিতে আবেদন করতে পারেন। এখন দেখুন আরেকটি ইনফরমেশন রয়েছে, যেখানে যাক এই পদগুলিতে কবে নাগাদ বা কবে থেকে আবেদন করা যাবে। এই যে অ্যাপ্রেন্টিস পদগুলি রয়েছে সেগুলির জন্য আবেদন করার পোর্টাল ONGC খুলে দেবে 5/10/2024 থেকে এবং তা চলবে 25/10/2024 পর্যন্ত এবং তার রেজাল্ট বা সিলেকশন হবে বা রেজাল্টটা হবে সিলেকশনের, সেটা চলে আসবে ওয়েবসাইটে 15/11/2024। এটা জানানো হবে যে কারা কারা সিলেকশন হলো। এখন দেখে নেওয়া যাক কোন কোন ডিস্ট্রিক্টের কোন রাজ্যের কোন ডিস্ট্রিক্টের প্রার্থীরা এই পদগুলিতে বা এই অ্যাপ্রেন্টিসগুলিতে আবেদন করতে পারবে। দেরাদুন যে ওয়ার্ক সেন্টার রয়েছে সেটা আমরা জানি উত্তরাখণ্ডে রয়েছে। এখানে কিন্তু ওই উত্তরাখণ্ডের সমস্ত ডিস্ট্রিক্টের যারা রয়েছেন প্রার্থীরা তারা আবেদন করতে পারবে। দিল্লি ওয়ার্ক সেন্টার আমরা জানি ন্যাশনাল ক্যাপিটাল রিজন রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি, নয়ডা, গুরগাঁও, গাজিয়াবাদ অ্যান্ড ফরিদাবাদ এই কয়েকটা ডিস্ট্রিক্টের কিন্তু দিল্লির ওয়ার্ক সেন্টারে আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে যোধপুরের জন্য রাজস্থান, আমরা জানি যোধপুর রাজস্থানে অবস্থিত এবং যোধপুর এবং জলসিমের এই দুইটা ডিস্ট্রিক্টের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। গোয়া যে ওয়ার্ক সেন্টার রয়েছে সেটা গোয়াতে অবস্থিত আমরা জানি, সেখানে কিন্তু নর্থ গোয়া এবং সাউথ গোয়া এই দুইটা ডিস্ট্রিক্ট এখানে আবেদন করতে পারবে। হাজিরা গুজরাট অবস্থিত, সেখানে সুরাট, নাবসারি, তাপি, ডাং অ্যান্ড বালসাদ এই কয়েকটা ডিস্ট্রিক্ট এখানে আবেদন করতে পারবে। মুম্বাই আমরা জানি ওয়ার্ক সেন্টারটা রয়েছে মহারাষ্ট্রে, সেখানে কিন্তু মহারাষ্ট্রের সমস্ত ডিস্ট্রিক্টগুলি এখানে আবেদন করতে পারবে। উড়ানটাও রয়েছে মহারাষ্ট্রে, সেখানে বলা হয়েছে অল ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র সবাই এখানে আবেদন করতে পারবে, কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে রিগেট ডিস্ট্রিক্টগুলিকে এখানে
প্রিফারেন্স দেওয়া হবে। পানভেলটা মহারাষ্ট্রে রয়েছে, সেখানে মহারাষ্ট্রের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে। নাভা মহারাষ্ট্র রয়েছে, সমস্ত জেলা মহারাষ্ট্রে আবেদন করতে পারবে। আহমেদাবাদ গুজরাট অবস্থিত, এবং বলা হয়েছে আহমেদাবাদ ডিস্ট্রিক্ট, গান্ধীনগর, কেডা অ্যান্ড মাহসানা এই ডিস্ট্রিক্টগুলো এখানে আবেদন করতে পারবে। আলকেশ্বর যেটা গুজরাট অবস্থিত, এটা দেখা যাচ্ছে বারুচ, সুরাট, নর্মদা অ্যান্ড বাদাধুরা এই ডিস্ট্রিক্টগুলো এখানে আবেদন করতে পারবে। আর বাদাধুরা যে ওয়ার্ক সেন্টারটা রয়েছে সেটা গুজরাট অবস্থিত, সেখানে কিন্তু গুজরাটের সব ডিস্ট্রিক্ট এখানে আবেদন করতে পারবে। বোকারো ওয়ার্ক সেন্টারটা ঝাড়খণ্ড অবস্থিত, আর ঝাড়খণ্ডের এই ওয়ার্ক সেন্টারটির জন্য বোকারো ডিস্ট্রিক্টে শুধুমাত্র আবেদন করতে পারবে। চাম্বে ওয়ার্ক সেন্টারটি গুজরাট অবস্থিত, এই ওয়ার্ক সেন্টার অ্যাপ্রেন্টিসের জন্য আনন্দ, কেডা, নাডিয়াড অ্যান্ড বাদাধুরা এই ডিস্ট্রিক্টগুলো আবেদন করতে পারবে। মাহাসানা এই ওয়ার্ক সেন্টারটি গুজরাট অবস্থিত, এখানে অ্যাপ্রেন্টিসের জন্য গোলাঘাট অ্যান্ড জোরহাট এই ওয়ার্ক সেন্টারটি আবেদন করতে পারবে। নাজিরা অ্যান্ড শিবসাগর এই ওয়ার্ক সেন্টারটি আসামে অবস্থিত, এবং এই আসামে অবস্থিত এই ওয়ার্ক সেন্টারটির জন্য কিন্তু দেখা যাচ্ছে শিলচর, কাচার, হাইলাকান্দি অ্যান্ড করিমগঞ্জ এই ডিস্ট্রিক্টগুলো এখানে আবেদন করতে পারবে। এখন ধরে নেওয়া যাক শিলচর এই ওয়ার্ক সেন্টারটি আসামে অবস্থিত, এই ওয়ার্ক সেন্টারটির জন্য কাচার, হাইলাকান্দি এবং করিমগঞ্জ তারা কিন্তু আবেদন করতে পারবে। চেন্নাই এই ওয়ার্ক সেন্টারটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, এবং তামিলনাড়ুর এই ওয়ার্ক সেন্টারটি কিন্তু তামিলনাড়ু বা পুডুচেরিতে অবস্থিত। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই রাজ্যের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। কাকিনাডা এটা অন্ধ্রপ্রদেশ অবস্থিত, এখানে কিন্তু অন্ধ্রপ্রদেশের সব জেলা থেকে আবেদন করা যেতে পারে। কারাইকাল এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, এখানে কিন্তু চোডালোরায়, মাদুরাই, থোয়াই, নাগপুডিয়াম, আয়ারহোল, তিরুভাভোর, তাঞ্জোরি, ত্রিকাচি, পুডুকাটাই অ্যান্ড রামতপুত্রম এই ডিস্ট্রিক্টগুলো এখানে আবেদন করতে পারবে। রাজামাধুরী অন্ধ্রপ্রদেশ অবস্থিত, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণা, ইস্ট গোদাবরী এবং ওয়েস্টার্ন গোদাবরী এই ডিস্ট্রিক্টগুলো এখানে আবেদন করতে পারবে। আগরতলা ওয়ার্ক সেন্টারটি ত্রিপুরাতে অবস্থিত, এখানে কিন্তু ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্টের প্রার্থীরা আবেদন করতে পারবে। কলকাতা ওয়ার্ক সেন্টারটি ওয়েস্ট বেঙ্গল অবস্থিত, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এই ওয়ার্ক সেন্টার ওই রাজ্যের সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। কিন্তু বলা হয়েছে যে ক্যান্ডিডেট ইজ কনসিডার্ড টু বিলং দি অপারেশন এরিয়া ইফ she is resident of the obtain his or essential qualification from the above mentioned district। যদি কোনো প্রার্থী ওই ডিস্ট্রিক্টে হয়ে থাকে, যে পার্টিকুলার যে ওয়ার্ক সেন্টারগুলো রয়েছে সেখানে হয়ে থাকলে কিন্তু তাদের কিছুটা হলো প্রাধান্য দেওয়া হবে। তো এইভাবে কিন্তু আপনারা দেখা যাচ্ছেন যে বিরাট সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময় তাদেরকে কিন্তু রেগুলার যে মোডে বা বিভিন্ন ওএনজিসির চাকরিতে সুযোগ তারা প্রাধান্য হিসেবে দেওয়া হবে। এই জন্য আর দেরি না করে আপনি যদি যোগ্য হয়ে থাকেন এখনই সেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে দিন এবং নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।